আদ্রিয়ান নিজের আনা আংটিটা অবন্তীর আঙুলে গেঁথে দিল। আংটিটা একটু ছোট হওয়ায় অবন্তীর আঙুলে সামান্য লাল দাগ বসে গেল, কিন্তু আদ্রিয়ানের তাতে রূপক্ষেপ নেই। সে অবন্তীর সেই আঙুলের নিজের ঠোঁট ছোঁয়ালো। এই আংটিটা আমার ভালোবাসার চেয়েও বেশি আমার অধিপত্যের প্রতীক। আজ থেকে তুমি আমার। আজ থেকে তুমি শুধু আদ্রিয়ান শাহরিয়ারের। নিচে তখন হইচই শুরু হয়ে গেছে। অবন্তীর বাবা রহমান সাহেব ভেতরে ঢুকে দৃশ্যটা দেখে স্তব্ধ হয়ে গেলেন। আদ্রিয়ানের দিকে তাকিয়ে তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। আদ্রিয়ান তার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলল, রহমান সাহেব, 7 বছর আগে আপনি আমাকে দেশ থেকে তাড়িয়েছিলেন। আজ আপনার আদরের মেয়ে সিথিতে আমার নাম না লিখে আপনার রেহাই নেই। তুমি তো ওর বড় ভাইয়ের মতো। আদ্রিয়ান, ও তোমার ছোটবেলার খেলার সাথী। এমন নোংরামি করো না। রহমান সাহেব মিনতি করল। আদ্রিয়ান হো হো করে হেসে উঠল। সেই হাসিতে শয়তানি আর জেদ মিশে আছে। সে হুট করেই অবন্তীকে পাজাকুলা করে তুলে দিল। অবন্তী হাত পা ছুঁড়ে বাঁচার চেষ্টা করলেও আদ্রিয়ানের লৌহ কঠিন হাতের বেষ্টনী থেকে বের হতে পারল না। ভাই ভাই সম্পর্কের দিনগুলো আমি 7 বছর আগেই লন্ডনে টেমস নদীতে ডুবিয়ে দিয়ে এসেছি। এখন শুধু আমি আর আমার অধিকার। বডিগার্ডরা পথ পরিষ্কার করে দিল। আদ্রিয়ান অবন্তীকে কাঁধে তুলে নিয়ে লিফটের দিকে এগোতে লাগলো। পেছন থেকে নীল আর রহমান সাহেবের চিৎকার যেন তার কানেই পৌঁছালো না। হোটেলের সামনে দাঁড়িয়ে আছে একটা রাজকীয় কালো লিমোজিন। আয়ন আদ্রিয়ানের ডান হাত এবং পরম বন্ধু। গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে। সে অবন্তীকে দেখে একটা শীষ দিয়ে বলল, কিরে দোস্ত, অবশেষে তোর জান পাখিকে উদ্ধার করে আনলি। আদ্রিয়ান অবন্তীকে সজোরে গাড়ির ভেতরে বসিয়ে দিল। নিজে পাশে বসে অবন্তীর কোমর জড়িয়ে ধরল। অবন্তী তখন ফুপিয়ে কাঁদছে। তুমি আমাকে এভাবে জোর করে নিতে পারো না, লোকে কি বলবে। আদ্রিয়ান অবন্তীর চোখের কোণের এক ফোঁটা জল নিজের আঙুলে নিয়ে জিভে ছুঁয়ে দেখল। নোনতা, কিন্তু খুব মিষ্টি। লোকে কি বলবে তা শোনার জন্য আমি বেঁচে নেই অবু। আমি শুধু জানি আজ রাত পোহানোর আগেই তুমি আমার ছাদের নিচে থাকবে, যেখানে কারো প্রবেশ অধিকার নেই। গাড়ি চলতে শুরু করলো শহরের পিচ ঢালা অন্ধকার পথ দিয়ে। অবন্তী জানালার বাইরে তাকিয়ে দেখল তার বাগদানের ব্রণ্যটা ছোট হতে একসময় মিলিয়ে গেল। পেছনে পড়ে রইল তার পুরনো জীবন, আর সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত অন্ধকার কিন্তু নেশালো ভবিষ্যৎ। আদ্রিয়ান অবন্তীর কানের লতি আলতো করে কামড়ে দিয়ে ফিসফিস করে বলল, লিপস্টিকটা মুছে ফেলা হয়নি। আমি চাই না আমার প্রথম চুম্বনে অন্য কারো কৃত্রিম ফ্লেভার মিশে থাকুক।